আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ঘরোয়া পদ্ধতিতে লিভার টনিক কিভাবে তৈরি করা হয়। তো এই লিভার টনিকটা এটা মানুষও খেতে পারবে, আবার গরুকেও খাওয়াইতে পারবেন। তো আমরা মানুষ আর গরু উভয়েরই লিভার টনিক তৈরি করব। এটা হচ্ছে আপনাদের মানে মানে গাছ গাছরা দিয়ে হ্যাঁ আমরা এই লিভার টনিকটা তৈরি করব আমাদের একদম এক স্বল্প খরচে একদম উৎকৃষ্ট মানের লিভার টনিক তৈরি করব আমরা। এটা আমাদের বাড়িতেই আমরা তৈরি করব। এটা আমরা মূলত গরুর জন্য তৈরি করব এবং আমরা নিজেরাও খাবো যাদের লিভারের সমস্যা আছে। হ্যাঁ, কিছু আমাদের এই এলাকার আহ, 2-3 জন মেয়ের লিভারের সমস্যা আছে। তো ওরা বেশ কিছুদিন যাবৎ ধরছে যে ওই একটু লিভার টনিক বানাই দেওয়ার জন্য। তো আমরা আজকে গরুর জন্য লিভার টনিক তৈরি করব, পাশাপাশি এটা মানুষও খেতে পারবে। হ্যাঁ, তো আমরা এই লিভার টনিকটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি অর্জু এটা হচ্ছে যে হর্তকি হর্তকি 200 গ্রাম। এই মালামালগুলো আমরা আছে যে আমাদের পাতিল একটা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাতিল, এই পাতিলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে রাত্রে 1 রাত ভিজিয়ে রাখবো। তো আমরা প্রথমে দিতেছি হর্তকি 200 গ্রাম। এটা একটু যদি ভেঙে নিতে পারেন তাহলে ভালো হয়। হ্যাঁ, তো আমরা এইভাবেই দিতেছি, যেহেতু আমরা 1 রাত ভিজিয়ে রাখবো। তারপরে দেবো আমরা বহেরা। দেখেন বহেরা, বহেরা দেবো 200 গ্রাম। তারপরে দেবো 200 গ্রাম আমলকি। আমরা 200 গ্রাম আমলকি পাতিলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমরা দেব 100 গ্রাম শুট, আদার শুট যে থাকে, আদা, শুকনো আদা, এইগুলো দিয়ে দেবো 100 গ্রাম। তারপরে দেবো আমরা কালো মেঘ, যেটাকে আমরা চিরতা বলি। এর আগে আমি যখন আমার কলেজে পড়তাম তখন আমি অনেক চিকনা ছিলাম। তো এই কালো মেঘ রাত্রে ভিজায় রেখে সকালে খাইতাম, সেই কালো মেঘ। এটা অনেকে খায়। এই কালো মেঘ 100 গ্রাম। তারপরে আমরা দেব অর্জুন। অর্জুনের ছালের গুঁড়া দেব 100 গ্রাম। তারপরে আমরা দেব সন্দুক লবণ। সন্দুক লবণ বলে এইটা দেব আমরা 50 গ্রাম। তারপরে দেব জুয়ান দেব 200 গ্রাম। জুয়ান, এটা আছে যে জিরার মতো দেখতে। জুয়ান ঔষধি একটা জিনিস। 200 গ্রাম। তারপরে এটা গুলঞ্চ, এটা গুলঞ্চ শুট। গুলঞ্চ দেবো, গুলঞ্চ 100 গ্রাম। তো এই সব উপকরণ আমরা পাতিলটার মধ্যে দেওয়ার পরে এইগুলার মধ্যে আমরা পানি ঢেলে দেব।
একদম পানি আমরা ভর্তি করে দেব। তো আমরা একটু খালি রেখে পানি দিলাম, হ্যাঁ। তো এটা সারা রাত থাকবে, হ্যাঁ। এইভাবে থাকার পরে কাল এই পানিগুলা কাল সকালে এই পানিগুলা লাল হয়ে যাবে। তারপরে আমরা কাল সকালে এটা আমাদের বায়োগ্যাস আছে, বায়োগ্যাসের মধ্যে আমরা অল্প আছে, হ্যাঁ, অল্প আছে সারাদিন জাল দেব। একদম অল্প আছে, ধিমি আছে, হ্যাঁ। জাল দিলে এর ভিতরে আপনাদের ওষুধি গুণাগুণ আছে সবগুলাই বের হয়ে এসে পানিতে চলে আসবে। তখন এটা আমরা ওষুধ হিসাবে ব্যবহার করব, লিভার টনিক হিসাবে ব্যবহার করব। এই লিভার টনিকটা আপনাদের বাজারে যে লিভার টনিক পাওয়া যায় ওর মতোই গুণাগুণ সম্পন্ন, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে ওই লিভার টনিকের চাইতে এই লিভার টনিকের রেজাল্টটা অনেক বেশি। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারবেন, এইভাবে বাসায় তৈরি করবেন। এবং হচ্ছে যে যেগুলা মানুষের লিভারের সমস্যা, মানে খায় আর মনে করছে হজম হয় না ঠিক মতো, হ্যাঁ। তো ওই সমস্ত রুগীকে আপনারা এই লিভার টনিকটা খাওয়াইতে পারবেন। এবং হচ্ছে যে অবশ্যই গরুকে কৃমিনাশক করার পরে অবশ্যই লিভার টনিক দেওয়ার লাগে। তো আপনারা কৃমিনাশক করার পরে আপনারা এই লিভার টনিকটা অল্প অল্প করে গরুকে খাওয়াইতে পারবেন। আর এখানে শুধু লিভার টনিকে নাই, এখানে আপনাদের অনেক ভিটামিন সমৃদ্ধ অনেক কিছু আছে, যেমন আছে যে হর্তকি, আমলকি, বহেরা, হ্যাঁ। এগুলো আছে ত্রিফলা, এগুলা শরীরের জন্য প্রচুর উপকার। যদি কোনো মানুষ এক সপ্তাহ 10 দিন ত্রিফলা মানে হর্তকি, আমলকি, বহেরা রাত্রে ভিজাইয়া সকালে পানিটা খেতে পারে, তো ওর শরীরের জন্য অনেক উপকার হয়, এটা অনেকেই জানে। তো আপনারা এইভাবে লিভার টনিকটা তৈরি করে খামারে ব্যবহার করতে পারবেন, এবং সাশ্রয়ভাবে। এটা আমাদের এই মালামালগুলো কিনতে আমার খরচ হয়েছে 270 টাকা। তা আপনি 270 টাকায় আপনি উৎকৃষ্ট মানের লিভার টনিক পাইবেন। এবং এই লিভার টনিকটা তৈরি আপনি নিজে বাসায় করবেন, এবং আপনি নিজে বাসায় তৈরি করলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে আপনি কি কি দিলেন, কি কি পুষ্টি উপাদান আছে, কোনো ভেজাল আছে কি না। তো এটা আপনার নিজেই ধরতে পারবেন। তো আমার মনে হয় যে বাজারের যে লিভার টনিক আছে এগুলোর উপর নির্ভরশীল না হয়ে আপনারা বাসায় এইভাবে লিভার টনিক তৈরি করতে পারবেন। তো এইভাবে লিভার টনিক তৈরি করে আপনারা সাশ্রয়ভাবে ফার্ম পরিচালনা করবেন এবং লাভবান হইবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে যাদের লিভারের সমস্যা আছে ওদেরকেও খাওয়াইতে পারবেন, ওরা উপকৃত হইবে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে লিভার টনিক তৈরি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।